আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দু শেখর রায়। জুলাইয়ে বাস্তিল দুর্গ ধ্বংসের কথা মনে করিয়ে সেপ্টেম্বরে পোস্ট তৃণমূল সাংসদের। জুলাই 1789 বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের, পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। এর আগে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন থেকে বাড়ির সামনে ধর্ণা প্রতিবাদের পাশাপাশি সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ডে বিক্ষোভ প্রতিবাদের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। 1789 সালের 14 জুলাই ফ্রান্সে রাজতন্ত্রের পতন হয়েছিল। রাজা ষোড়শ লুইয়ের বাস্তিল দুর্গ দখল করেছিলেন ফ্রান্সের সাধারণ নাগরিকরা। এই দিনটিকে ফরাসি জাগরণের শুরু বলে ধরা হয়, আর সেই দিনটি মনে করিয়ে এবার পোস্ট করলেন সুখেন্দু শেখর রায়। ইতিহাস নিয়ে প্রচুর পড়াশুনো করেন, বিভিন্ন ইয়েতে থাকেন, মানে ঐতিহাসিক ঘটনাক্রম, আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাগুলো তার জানা। ফলে এই মুহূর্তে আমি তিনি কোন পরিপ্রেক্ষিতে উনি ওই সময় হয়তো যে সময় পোস্ট করেছেন সে সময় হয়তো বাস্তিল দুর্গের ইতিহাস নিয়ে কোনো ভালো বই পড়ছিলেন। উনি তো খুব ভালো ভালো বই পড়েন, সেইটা পোস্ট করেছেন, ফলে আমি বলতে পারবো না। সুখেন্দু শেখর রায়ের এই পোস্ট এই সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়ও বারবার বাস্তিল দুর্গের কথা মানুষকে মনে করিয়ে দেওয়া হয়েছিল। ব্রিটিশের বজ্রকঠিন শাসনের মধ্যেও মানুষ বিশ্বাস করতেন যে খালি হাতে যদি বাস্তিলের দুর্গ দখল করে ফেলা যায়, তাকে ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, তাহলে ভারতবর্ষেও ব্রিটিশ শাসনের অবসান হবে। আবার আজকে যখন একটা সর্বব্যাপী প্রতিবাদ এবং মানুষের বিদ্রোহ যখন প্রায় সর্বস্পর্শী হয়ে গেছে, যখন সমাজের প্রত্যেক স্তরের মানুষই আজকে এই অবস্থা থেকে মুক্তি পেতে চাইছে পশ্চিমবঙ্গের, আর সেখানে দাঁড়িয়ে তৃণমূলের অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ তিনি যখন এ ধরনের পোস্ট করছেন, তাতে এটা অন্তত বলে দিচ্ছেন তৃণমূলের শেষের শুরু আর হয়ে গেছে, আর বেশি সময় বাকি নেই। কাঁকুরগাছিতে তৃণমূল বিধায়ক পরেশ পালের উদ্যোগে ইলিশ উৎসব, আর ইলিশ মাছের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর তা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। আরজিকর কাণ্ডের আবহে দলের কোনো দায়িত্বশীল ব্যক্তি এই সময় ইলিশ মাছের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিতে পারেন না। আমাকে যারা আমন্ত্রণ করেছিলেন, আমার মনে হয়েছে এই পরিস্থিতিতে এই বছর ইলিশ উৎসব সচেতনতা বা রুচির পরিচয় নয়, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। যেখানে এই মেয়েটির এই ভয়ঙ্কর মৃত্যু এবং আমরা সকলেই সেই জায়গাটায় ব্যথিত, নাগরিক সমাজ একটা আন্দোলনে আছেন, আমি সেই জায়গায় দাঁড়িয়ে অন্য প্রোগ্রাম আর ইলিশ উৎসব দুটো তফাৎ আছে। আমি কাউকে সমালোচনা করছি না, আমার মন সায় দেয়নি। আমি মমতাদি বা অভিষেকের কোনো ব্যাপার, মানে তারা জানেন না, তারা অনুমতিও দেননি, তারা হয়তো জানেনও না তাদের ছবি ব্যবহার হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে দলের কোনো দায়িত্বশীল সচেতন ব্যক্তি এই সময় ইলিশ মাছের ছবির সঙ্গে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি যায় না, যেতে পারে না। আমাকে যারা আমন্ত্রণ করেছিলেন কার্ডটাও বোধহয় আমার হাতেই রয়েছে, তারা আমাকে খুব সম্মান দিয়েই আমন্ত্রণ করেছিলেন, আমার ছবি টবিও রেখে আমন্ত্রণ করেছিলেন। কিন্তু আমার মনে হয়েছে এই সময়টায়, এই পরিস্থিতিতে ইলিশ উৎসব নিশ্চয়ই প্রত্যেক বছর হয় এবং ইলিশ উৎসব তাদের পল্লীতে ভালোভাবে হয়, কিন্তু এই বছর এই সময় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইলিশ উৎসব এবং ইলিশ মাছের সঙ্গে নিজেদের ছবি দেওয়াটা, এটা এই সময় সচেতনতা বা রুচির পরিচয় নয়।